আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়, নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি এই অধ্যায় থেকে কোনগুলো পড়লে তুমি গ ঘ নং আনসার করতে পারবা। তো দেখো, এই অধ্যায় থেকে গ ঘ নং কোনগুলো আসবে এর আগের পাঠে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে সূচি থেকে রেখা অঙ্কন করতে হয় ওইটা তোমাদেরকে শেখাবো। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। তো দেখো, সকল বোর্ড 2018 সালে এই সৃজনশীলটা এসেছিল। কি বললাম? দেখো আবারও বলছি, সকল বোর্ডে 2018 সালে এই অঙ্কটা এসেছিল। ফলতে বলা হয়েছিল উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা দুইটা আইটেমে প্রশ্ন করা হবে। একটা হচ্ছে তোমার চিত্র দেওয়া থাকবে, চিত্র থেকে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। স্পেসিফিক ভাবে একটা বিন্দু বা দুইটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুগুলোর নাম উল্লেখ করে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সূচি থেকে রেখা অঙ্কন করতে হয়, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। তো দেখো, x দ্রব্য এবং y দ্রব্য এবং সংমিশ্রণ। x দ্রব্য 8 যখন, তখন y দ্রব্য 0। যখন x দ্রব্য 5 একক, তখন y দ্রব্য 5 একক। আবার x দ্রব্য যখন 0 তখন y দ্রব্য 8 একক। এগুলো সংমিশ্রণ আমাদের দেওয়া আছে। এই যে টেবিলটা বা সূচিটা, এটা আমাদের সৃজনশীলে এটা দেওয়া থাকবে। তো এখন আমি শুধু সলভ করে দেখাবো তোমাদের যে কোন অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা। চিত্রটা কিভাবে আঁকা? এখন দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয় ওইটা তোমাদেরকে এখন শেখাচ্ছি। তো স্টুডেন্ট, চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। তো দেখো, বর্ণনা আমি আনসার করতেছি। তো দেখো, বর্ণনা আনসার করার আগে তোমাকে দেখতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। তো দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। এই যে দুটি উৎপন্ন দ্রব্য কি কি এখানে দেওয়া আছে, x দ্রব্য এবং y দ্রব্য, এই দুইটার সংমিশ্রণকে আমরা কি চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা তোমরা কাকে বলে আগে লিখে দিবা, কাকে বলে এটা কি করবা, লিখে দিবা, ঠিক আছে? তারপর তোমরা আনসার করতে যাবা যে চিত্র। তো চলো কিভাবে চিত্র অঙ্কন করব দেখো। দেখো, আমরা নিচে লিখতে পারি x দ্রব্য, এখানে দিব 0, এখানে দিলাম y দ্রব্য। তো দেখো, ফার্স্টলি আমরা কি করব, খাতাতে এভাবে চিত্রটা অঙ্কন করব। করার পর ব্যবধান নিব। তো ব্যবধান তুমি তোমার মনের মতো করে নিতে পারো, নিতে পারবো। দেখো যেহেতু এখানে সর্বোচ্চ কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, সর্বনিম্ন 0, তাহলে আমরা এইভাবে কি একটা ব্যবধান ধরতে পারি, 2 করে নেই। এখানে তো দেখো, এখন আমরা ব্যবধান ধরে এখানে 2 করে আমরা ধরতে পারি। ধরো 2, 4, 6, 8 পর্যন্ত। যেহেতু 8 আছে, 8 পর্যন্ত নিতে পারি, বা তুমি 10 পর্যন্ত নিতে পারো, ইচ্ছা তোমার। এদিকেও কি করব, 2 করে ব্যবধান করব। 2, 4, 6, 8 ব্যবধান আমাদের নেওয়া শেষ। এখন কাজ হচ্ছে, দেখো 2 এর পরে কত, দেখো এখানে 5 আছে, তার মানে 5 কোন ঘরের ভিতরে আছে, 4 এবং 6 ঘরের ভিতরে। মাঝখানে 5 বসাই। মাঝখানে আমরা 5 বসাই। তো সেম উপরেও এখানে 5 বসাই। তো দেখো হয়ে গেল আমাদের ব্যবধান নেওয়াটা। তো এখন কি করব, এই যে টেবিল থেকে অর্থাৎ সূচি থেকে আমরা অঙ্কন করব। দেখো, যখন আমাদের x দ্রব্য কোন দিকে, x দ্রব্য হচ্ছে ভূমি অক্ষে। তো ভূমি অক্ষে x দ্রব্য, দেখো x দ্রব্য যখন 8 একক উৎপাদন করতেছি, তখন আমাদের x দ্রব্য 8 কোথায় আছে, দেখো তো এই যে এইখানে, ঠিক আছে? তো এইখানে তখন আমাদের y দ্রব্য কত, এই যে এখানে 0 একক। যখন আমাদের x দ্রব্য 8 একক উৎপাদন
করতেছি তখন আমাদের অয়দ্রব্য কত? 0 একক হয় না অয়দ্রব্য। তখন আমাদের সংমিশ্রণ কি এ দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে সংমিশ্রণের নাম কি? এ বিন্দু। দেখো যখন আমাদের x দ্রব্য কত? 5 একক, তখন আমাদের y দ্রব্য কত? 5 একক। তখন আমরা ছেদ করে দিব। এই যে 5 একক, এই যে 5 একক y দ্রব্য, তো এই বিন্দু আমরা কি করব? ছেদ করব। মিলিয়ে দিব। জি। দেখো তো এই বিন্দুর নাম এভাবে মিলিয়ে দিব, এভাবে 5 একক আর একটু সোজা হবে। তো ঠিক আছে, এই যে বিন্দুটা বি বিন্দু নাম। তো দেখো এরপর দেখো যখন আমাদের x দ্রব্য 0 একক, তখন আমাদের y দ্রব্য কত? সর্বোচ্চ 8। এই যে এটা হচ্ছে এখানে এই বিন্দুর নাম কি ভাইয়া? সি বিন্দু। তো এখন আমরা কি করব? a বিন্দু, b বিন্দু, c বিন্দু, a b c সেট করে দিব, মিলিত করে যোগ করে দিব। a b c যোগ করলে যে বিন্দুটা পাচ্ছি ওই বিন্দুর নাম কি? এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হবে ত্রিভুজের মধ্যে গোলাকার, গোলাকৃতি। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা হয়ে গেছে। তো এইভাবে তুমি যদি পরীক্ষার হলে অঙ্কন করতে পারো, আমি বিশ্বাস করি তুমি এখান থেকে 3 থেকে 3 আনসার করতে পারবা। তো দেখো এখন তো চিত্র অঙ্কন করা হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যাটা কিভাবে করবা আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি। এভাবে করবা যে চিত্রে ভূমি-অক্ষকে, অর্থাৎ ভূমি-অক্ষ বলতে এই যে নিচেরটা হচ্ছে ভূমি-অক্ষ, ভূমি-অক্ষ ও x কি প্রকাশ করেছে? x দ্রব্য। ঠিক আছে, তো লম্বকে ও y, লম্বকে y দ্রব্য প্রকাশ করা হয়েছে। তো x দ্রব্য যখন 8 একক উৎপাদন করতেছি তখন আমাদের y দ্রব্য 0 একক, যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তো আবার যখন x দ্রব্য 5 একক উৎপাদন করতেছি তখন আমাদের y দ্রব্য কত? 5 একক, যা b বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তো আবারও বলবা যে যখন x দ্রব্য সর্বনিম্ন তখন y দ্রব্য সর্বোচ্চ 8 একক, যা c বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তো এখন a b c d অর্থাৎ a b c যোগ করে যে রেখাটা পাই ওটা হচ্ছে আমাদের কি? উৎপাদন সম্ভাবনা রেখা। তো এভাবে তুমি যদি আনসার করতে পারো বা লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে 3 থেকে 10 পেয়ে যাবা। তো ডিয়ার স্টুডেন্ট, এর পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে যে সৃজনশীল চিত্র থাকলে তুমি এটা কিভাবে কেমনে ব্যাখ্যা করতে পারো বা আনসার করতে পারো ওগুলো নিয়ে আলোচনা করব। সেই